হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন হচ্ছে বিকালবেলা, তো আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। দুপুরে রান্না বান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, আর 2-3 দিন বাদে বাদে আমি এরকম পুরোপুরিভাবে ডিপ ক্লিন করি। তো যাই হোক, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো ফ্রিজ দিয়ে শুরু করছি। তো ফ্রিজের ওপরে যে কাপড়টা ছিল না ব্লু কালারের, ওইটা না নষ্ট হয়ে গেছে, মানে ধরার আগে আর কি ছিঁড়ে যাচ্ছে। তো কি করব, ফ্রিজের ওপরে পাতার মতো কিছুই ছিল না। তো সে কারণের জন্য একটা গামছা ছিঁড়া ছিল, তো ভাবলাম আপাতত এটাই পেতে দিই, তারপর আবার যখন ফ্রিজের ওপরের জন্য মানে কিনবো আর কি, ওপরে দেওয়ার জন্য আবারও কিনতে হবে, তো তখন আর কি ওইটা পেতে দেবো। আপাতত আর কি এই গামছাটাই পেতে দিই। তো ফ্রিজের ওপরটা গুছিয়ে তারপর এখন চলে আসলাম এই গ্যাসের সাইডটা। তো দেখো এখনও কড়াই টড়াই আর কি এখানেই আছে, তো কলে রেখে আসবো এগুলো। তো জলের ড্রাম, তারপরে এই মশলাদানি, মশলার কৌটো সব কিছু আর কি কলে নিয়ে যাব। এখন কলে গিয়ে ধুয়ে দেবো, এখনই ধুয়ে দেবো। তারপর আর কি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে শুকিয়েও যাবে কৌটোগুলো, তারপর আর কি রান্নাঘরে এনে রাখবো। তো সব জিনিসগুলো একটা একটা করে বাইরে বের করে নিচ্ছি। আর এই মাইক্রোওভেনের ভেতরে কি হয়েছে বলো তো, ওই যখন তরকারি গরম করতে দিই, যখন একটু টাইমটা বেশি দিই, তখন না তরকারিটা কেমন টকবক করে ফোটে। তো তখন না ওই তরকারিটা আর কি ছিটে ছিটে পাশ দিয়ে লেগেছিলো। তো সেগুলোই ভাবছি যে মুছে পরিষ্কার করে নিই। আর এটা সেরকম একটা ইউজ করা হয় না, যখন খুব আর কি ধরো ফ্রিজে রাখলাম তরকারি, সেই তরকারিটা আর কি গরম করার জন্য আর কি এটার ভিতরে দিই, বা ফ্রিজে রাখা ভাত, কিন্তু তাছাড়া এটা বেশি একটা ইউজ করা হয় না। তো অনেকেই আমাকে বলে যে তুমি এটার ভেতর কেক বানাও না, এটা সেটাও রান্না করা যায়, আমি শুনেছি, কিন্তু আমি না কখনো করিনি। কারণ তোমাদের দাদাভাই বলে তুমি আবার কী করতে যাবে, মেশিনটাই খারাপ হয়ে যাবে, অত দরকার নেই, তুমি শুধু এটা ওটা গরম করবে, এই আর কি। তারপর দেখো ওইটাকেও নিচে নামিয়ে দিলাম। তারপর এই যেই গ্যাসের পাইপে যে কাপড়টা পেঁচানো ছিল, সেটা না মানে প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে। তো আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে এটার পরে যখন রান্নাঘর পরিষ্কার করব তখন আর কি চেঞ্জ করে দেবো। তো প্রচুর পরিমাণে নোংরা কালো হয়ে গেছিলো, তেল টেল পরে আর কি খুব খারাপ মানে দেখা যাচ্ছিলো। তো সে কারণের জন্য ভাবলাম যে কাপড়টা না চেঞ্জ করে দিই। তো ওই কাপড়টা আর কি তুলে আর কি এই যে একটু কাপড় লাগিয়ে দিয়েছি। আর পুরো পাইপের কাপড়টা খুলিনি, কারণ কি বলো তো, নিচের পাইপের কাপড়টুকু ঠিকই আছে, কিন্তু ওপরে ওই যে তেল টেল ছিটে আর কি ওরকম হয়ে যায়। তো তারপর দেখো গ্যাসের ওভেনটাও নামিয়ে নিলাম। তারপর এই যে এই স্ল্যাবটা আর কি মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো সব কিছু আজকে নামিয়ে নিয়েছি। আগের দিন যখন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম তখন গ্যাসের ওভেন টোভেন সব কিছু আর কি ওপরে ছিল, জলের ড্রাম সবই ওপরে ছিল। তো ওইভাবেই আর কি মুছেছিলাম। তো আজকে ভাবলাম যে সব জিনিসগুলো নিচে নামিয়ে তারপর আর কি পরিষ্কার করি। তো আমি না ভাবছি যে অনলাইনে যেই কিচেন যেই স্ল্যাবের ওপরে পাতার যেই স্টিকারগুলো পাওয়া যায় না, আমি ভাবছি যে ওগুলো কিনবো, কিন্তু কি বলো তো, ভয় লাগে যদি ওটাও ধরো ওই ঘরে যে ওয়াল স্টিকারটা লাগিয়েছি ওটার মতো যদি নিচে না লাগে, এমনিতেই রান্না করে করে কেমন তেল তেলে হয়ে গেছে, তো স্টিকার যদি না লাগে ফালতু ফালতু কিনবো, এটাও একটা টেনশন। তো সে কারণের জন্য মানে সাহস পাচ্ছি না কেনার। তো এই যে এখন গ্যাস ওভেনটা উপরে তুলে নিয়ে উপরে মুছে নিচ্ছি, কারণ নিচে ভেবেছিলাম যে নিচে বসে আর কি মুছে তারপর ওপরে তুলবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, ওপরেই আর কি মুছে নিই, কারণ বসে বসে মোছামুছির কাজগুলো করতে একটু বেশি কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার অতটা অসুবিধা হয় না। তো উপরে ওভেনটা তুলে তারপর আর কি মুছে নিচ্ছি। আর জানলাটার কালারটা দেখো কী হয়েছে। যখন রান্না বান্না করি, আমাদের ঘরে এমনি চিমনি নেই, তো রান্না বান্না করি তখন সব কিছু আর কি যখন ফোড়ন টোড়ন দিই ওই জানলায় গিয়ে লাগে। তো সে কারণে জানলাটার কালারটা দেখো কী হয়েছে। তোমাদের দাদাভাইকে আমি কতদিন বললাম যে জানলার কাঁচটা লাগিয়ে দাও, কিন্তু কে শোনে কার কথা, ওই দোকান নিয়েই ব্যস্ত, বাড়িতে কি লাগবে না লাগবে কোনটা দরকার সেই দিকে মানে সময় পায় না। সত্যি বলতে কি সেদিকে দেখে না, সেটা ভুল, কিন্তু কি বলো তো, সময় পায় না। ওই সকালবেলা যায় দোকানে, আসে রাতের বেলা, আমিও জোর দিয়ে কিছুই বলি না, কারণ সারাদিনই দোকানে থাকে, দোকানে চাপের মধ্যে থাকে। তো বাড়ি আসার পর আমি সেরকম করে জোর দিয়ে কিছুই বলি না, এমনি বলি যে এটা লাগিয়ে দাও বা এটা লাগালে ভালো হবে। তো তোমাদেরকে আগের দিন বললামই যে বলেছে যে যখন আর কি পরে আবার মিস্ত্রি কাজ করতে আসবে বাড়িতে তখন আর কি লাগিয়ে দেবে। তো সেই করে করে দেখো কত দিন পেরিয়ে গেল। তো এই আর কি, তো ওপরটা পরিষ্কার করে এখন চলে আসলাম যে এখানে আমার ওই বাড়তি যে মশলার কৌটোগুলো রেখে দিই, এটা সেটা রেখে দিই।
তো সেই জায়গাটায় আর কি পরিষ্কার করতে সব মশলার কৌটোগুলো নিচে নামিয়ে নিয়েছি। এখন আর কি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আর কি ওপরে সব মশলার কৌটোগুলো রেখে দেবো। তো এই যে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো 3 প্যাকেট হচ্ছে নুন আছে। আর আমাদের প্রতিটা জিনিস সব জিনিসই আর কি বেশি বেশি করেই নিয়ে আসে। এই যে নুন 12 প্যাকেট এনেছিল, তার মধ্যে এই যে 3 প্যাকেট আছে। তো সব জিনিসই বেশি বেশি করে নিয়ে আসে। এইটা হচ্ছে ডালের কৌটো। তো সব জিনিসগুলো আমি এখান দিয়েই রেখে দিই, বাড়তি যে মশলা ডাল টাল এইসব আর কি এখান দিয়েই রেখে দিই। তো এই কদিন আগেও তোমাদের সঙ্গে আমি একটা কিচেনটা পরিষ্কার করার একটা ভিডিও শেয়ার করেছিলাম। তোমরা সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো, তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তো এভাবেই আমার পাশে থেকো। আর আমি না দেখেছি যে আমি যখন রুম পরিষ্কার করার, তারপরে রুমটা গোছানোর, কিচেনটা ক্লিন করার মানে এইসব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ভিডিওতে আমার মানে ভিউজটাও বেশি এসেছে, কমেন্টস তোমাদের ভালোবাসা বেশি পরিমাণে এসেছে। কিন্তু এমনি যে সারাদিন রেগুলার আমি কি করি, ডেইলি লাইফস্টাইল, সেই সব ভিডিওগুলো শেয়ার করলে অতটাও মানে আমি সাপোর্ট পাই না। বাট এই যে ঘর পরিষ্কার করা, কিচেন পরিষ্কার করা, এই সব ভিডিও তোমাদের হয়তো বেশি ভালো লাগে, সে কারণে এত পরিমাণে ভালোবাসা পাই এই ভিডিওগুলো দিয়ে। তো ডেলি লাইফস্টাইলের ভিডিওগুলো অতটাও মানে সাপোর্ট পাই না। মানে এই ভিডিওগুলোয় যতটা সাপোর্ট পাই, পরিষ্কার করা, রুম পরিষ্কার করা, রুমটাকে গোছানো, এইসব ভিডিও দিয়ে যতটা ভালোবাসা পাই, ডেলি লাইফস্টাইলের ভিডিওগুলো অতটাও ভালোবাসা পাই না। কি আর করব বলো, আমার মানে রুম গোছানোর ওই একই রুম একই কিচেন রোজ রোজ ভালোও লাগে না। তো সে কারণের জন্য আর কি ডেলি লাইফস্টাইলের ভিডিও তো দিতেই হবে, কারণ রোজ একই রকম ভিডিও দিলে তোমরাও বোরিং হয়ে যাবে। তো যাই হোক, এই যে মশলার কৌটোগুলো আর কি মুছে টুছে সব কিছু জায়গা মতন রেখে দিলাম। আর আগে কেমন লাগছিল, এখন কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর এই জায়গাটা দেখো, আমি তো জাস্ট দেখে আমি নিজেই অবাক। তো মানে এইখানটা হচ্ছে তেলের ড্রামটা রাখতাম, তেলের ড্রাম রেখে রেখে জায়গাটা দেখো কি হয়েছে। আমিও বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো তেলের ড্রাম রেখে রেখে জায়গাটা কালো হয়ে গেছে। আজকে না মানে চামচ না, এটা হচ্ছে চাকু। তো চাকু দিয়ে এরকম করছিলাম, এখন দেখছিলাম কি পরিমাণে নোংরা লেগে আছে। তো আমিই তো দেখে অবাক, তো তোমাদেরকে কি বলবো। তো ভালো করে এই জায়গাটা আর কি চাকুটা দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি নিজেও জানতাম না যে এখানে এত পরিমাণে নোংরা জমে আছে। তো যাই হোক, এটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে নিচের যে তাকটা, ওটা না পরিষ্কার করতে গেলে না আমার একটু বেশি কষ্ট হয়, কারণ প্রচুর নিচে, না ভেতরে ঢোকা যায় না কিছু। তো যাই হোক, একটু কষ্ট করে আর কি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। এই জায়গাটা পরিষ্কার করে মুছে নেব। তারপর আর কি তেলের ড্রাম, তারপর ওই বাসন রাখার বাস্কেটটা, তারপরে ওই চালের ড্রাম সব কিছু আর কি মুছে টুছে রেখে দেবো। তো মোছা হয়ে গেছে, আর অফ ক্যামেরায় আজকে মুছে নিলাম, কারণ কি প্রচুর কষ্ট হচ্ছিলো জানো তো ওই জায়গাটা মুছতে। তো অফ ক্যামেরায় মুছে নিয়েছি। এখন আর কি এই যে সব জিনিসগুলো রেখে দিলাম, তেলের ড্রাম, তারপর হচ্ছে ওই বাসন রাখা বাস্কেট, আর হচ্ছে বাস্কেট বলবো না ঝুড়ি বলবো আমি নিজেও বুঝতে পারছি না, রেখে দিলাম। রেখে তারপরে এখন এই যে সব জিনিসগুলো এখন গুছিয়ে রাখবো। তো মোছামুছির কাজ কমপ্লিট। তো ওই নিচে মুছে না ঘরটাও মুছে নিয়েছি। তো মোছামুছির কাজ কমপ্লিট, এখন আর কি ঘরটাকে একটু গোছানোর পালা। তো এই যেই নুড়িগুলো আর কি ধুয়ে আমি রেখে দিয়েছি ওই জানলার উপরে, যাতে শুকিয়ে যায়। তো আমি জানলার উপরেই রাখি নুড়িগুলো। আর নুড়ি তো তোমরা সবাই চিনেই থাকবে, ওই গরম টরম জিনিস ধরার জন্য। তো ওইগুলো এই জানলার উপরেই রেখে দিয়েছি। তারপর এই যে জলের ড্রামটা আমিই ঢেলে নিলাম, আর আমিই ঢালি জানো তো এই জলের ড্রাম। তোমাদের দাদাভাইকে বলি না, কারণ ওই সারাদিন দোকানে থাকে, রাত্রেবেলা বাড়িতে আসে। তো আমি কোনো কাজের কথাই সেরকম করে বলি না, যেটা খুবই দরকার সেটাই বলি, তাছাড়া বলি না। কারণ সব কাজ আমি নিজে নিজে আর কি করতে পারি, যেমন ধরো গ্যাস সিলিন্ডার লাগানো, তারপর হচ্ছে জলের ড্রাম ঢালা, তো মোটামুটি করতে পারি। তো যাই হোক, ওই জলের ড্রামটা ঢেলে এখন আর কি এই চামচ, হাতা, তারপর ছাঁকনি, যেসব আর কি যাবতীয় ছোটোখাটো জিনিস সব এইটার ভিতরে রেখে দিলাম। তারপরে এই যে মশলার কৌটোগুলো আর কি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। তো সেগুলো আর কি এখন এই যে রেখে দিয়েছি জায়গা মতন। তো প্রথমে এই মশলাদানিটা রেখে দিচ্ছি, এই মশলাদানিই বলবো, কারণ কি বলো তো ওইটাই আমার মশলাদানি, মশলার কৌটো টোটো রাখি। তো সেটা ধুয়ে পরিষ্কার করে এই যে সব মশলার কৌটোগুলো রেখেও দিলাম। তো তারপর তো তোমাদের দেখাই, চলো রান্নাঘরটা আর কি কেমন আমার আর কি রেগুলার কেমন গোছানো থাকে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশি জিনিস নেই, তবে যা আছে তাই দিয়ে আমি আমার এই ছোট্ট রান্নাঘরটাকে গুছিয়ে রাখি।
তো সবার প্রথমে তোমাদেরকে দেখালাম যে মানে আমাদের রান্নাঘরে ঢোকার সামনাসামনি হচ্ছে আমাদের বাথরুমের দরজা, তার এই সাইডে দেখালাম ওটা হচ্ছে আমার জায়ের রান্নাঘরে যাওয়ার দরজা। তো এই আর কি, তারপরে ফ্রিজের ওপরটাতে যা যা আছে দেখালামই। তো তারপরে এই যে এখানে আছে হচ্ছে মাইক্রোওভেনের ওপরটাতে রেখেছি হচ্ছে ওই চামচ হাতা এইসব জিনিস। তারপরে এই যে মশলার কৌটোগুলো রেখেছি তার নিচের তাকে, তার নিচে আছে হচ্ছে বাসন, চালের ড্রাম, তারপরে তেলের ড্রাম, তো এইসব জিনিস রেখেছি। আর ওপরে রেখেছি জলের একটা ফিল্টার, তার পেছনে আছে হচ্ছে মশলাদানি। তো যাই হোক, এই জায়গাটাতে আমি ভয়েস দিইনি, তো টিভি চলছিল, তো সে কারণের জন্য কোনো ভয়েস দিইনি, আর সবাই টিভি দেখছিল সে কারণের জন্য। তো এই হলো আমার রান্নাঘরটাকে গোছানো হয়েই গেছে। তো যাই হোক, এখন ভাবছি ব্লগটা এন্ড করব। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা। তো সবাই খুব ভালো থেকো।